অর্ণব এক 22 বছর বয়সী তরুণ ট্রাভেল ব্লগার হিসেবে সারা বিশ্বে ঘুরে বেড়ায় সে। রহস্যময় ও অজানা স্থানগুলো তার বিশেষ পছন্দ। একদিন সে এক পুরনো বইয়ের মধ্যে একটি শতাব্দী প্রাচীন মানচিত্র খুঁজে পায়, যেখানে একটি গুপ্তধন নগরীর অবস্থান চিহ্নিত ছিল। সোনার নগরী। মানচিত্র অনুযায়ী নগরীটি ছিল ভারতের মেঘালয় রাজ্যের গভীর জঙ্গলে। অর্ণব তার ক্যামেরা, ড্রোন এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে অভিযানে। রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ চলতে চলতে অর্ণব অনুভব করে কেউ যেন তাকে অনুসরণ করছে। সে তার টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। অবশেষে ক্লান্ত হয়ে সে একটি পুরনো গুহার ভেতর রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে গুহার গভীরে প্রবেশ করে এবং দেখে বিশাল এক প্রবেশদ্বার, যার গায়ে অদ্ভুত সব নকশা খোদাই করা। হঠাৎ একটি ছায়াময় অবয়ব তার সামনে এসে দাঁড়ায়, এক বৃদ্ধ সাধু, যার চোখে এক রহস্যময় দৃষ্টি। তুমি এখানে কি খুঁজতে এসেছো তরুণ? সাধুটি জিজ্ঞেস করে। তখন অর্ণব বলে, সোনার নগরী খুঁজতে এসেছি। এটা কি সত্যি? সাধুটি মৃদু হাসে এবং বলে, সত্য মিথ্যার সংজ্ঞা মানুষের বিশ্বাসে নির্ভর করে। তবে তুমি যদি সত্যিকারের সন্ধানী হও, তবে তোমাকে হৃদয়ের অন্তরালে দেখতে হবে। অর্ণব সেই সাধুর দেওয়া সংকেত অনুযায়ী গুহার দেওয়ালগুলো খোদাই করা প্রতীকগুলো লক্ষ্য করে। হঠাৎ সে দেখে একটি পাথরের অংশ সরানো যায়। সেই দরজা খুলতেই সামনে খুলে যায় এক অবিশ্বাস্য দৃশ্য। একটি প্রাচীন শহর, যেখানে সোনার তৈরি মন্দির, ঝর্ণা এবং রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। শহরটি একদম মানুষের কোলাহলে ভরা ছিল, কিন্তু এখন শুধুই নিস্তব্ধতা। ঠিক তখনই অর্ণব অনুভব করে যে তার শরীরের চারপাশে এক আলোর বলয় তৈরি হয়েছে। এক মুহূর্তে সে দেখতে পায় নগরীর ইতিহাস, কিভাবে লোভী রাজা এটিকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। সে বুঝতে পারে নগরীর আসল রহস্য, আসল গুপ্তধন সোনা নয়, বরং জ্ঞান। আর তাই সে তার ক্যামেরায় এইসব মুহূর্ত ধরে রাখে। কিন্তু আশ্চর্যজনকভাবেই বাইরে আসার পর ছবিগুলো কোথাও দেখা যায় না। অর্ণব বিস্মিত হয়ে ভাবে, এই নগরী কি সত্যি ছিল, নাকি সবটাই এক অলৌকিক অভিজ্ঞতা?